হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই স্ট্রিং এর একটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো। সেটা হচ্ছে ইন্ডেক্সিং কিভাবে করতে হয় এবং স্ট্রিং এর একটা ক্যারেক্টারিস্টিক আছে যেটাকে আমরা বলি ইমিউটেবিলিটি, সেটা সম্পর্কে জানবো আর কি। তো আমরা একটু নতুন ফাইল তৈরি করি, নাম দিয়ে হচ্ছে স্ট্রিং ইন্ডেক্সিং আর হচ্ছে স্ট্রিং ইন্ডেক্স। আর একটা নাম দিব, আমরা নর্মালি ফাইলের নামগুলো হচ্ছে আন্ডারস্কোর দিয়ে তৈরি করবো আর কি অলওয়েজ। ওকে, আচ্ছা, সো ইন্ডেক্স আর হচ্ছে ইমিউটাবিলিটি স্ট্রিং ইন্ডেক্স দিলে হবে আর কি, ডট পাই। আচ্ছা, তো যে কনসেপ্টটা হচ্ছে আমি একটা স্ট্রিং বানাই, নাম দিলাম হচ্ছে সাপোজ দিস ইজ স্ট্রিং। আচ্ছা, তো ফার্স্ট যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে, আচ্ছা, স্ট্রিং এর এখানে রেড মার্ক হচ্ছে কারণটা স্ট্রিং এর যে স্ট্রিং নামে একটা বিল্ট ইন কোনো একটা নাম হয়তো পাইথনের আছে, দ্যাটস ওয়াই সে আমাকে এরর দিচ্ছে। বাট এটা কোনো ইস্যু না, কোড রান হবে, এখানে কিন্তু কোডটা এরর দিচ্ছে না আর কি। ওকে, আচ্ছা, সো এখন আমি চাই যে এই স্ট্রিং এর আমি চাচ্ছি যে এখানে একটা ভুল হয়েছে আমার হয়তোবা, যে এই প্রথম ক্যারেক্টারটা আমি ছোটতে দিয়ে ফেলছি, বাট আমি চাচ্ছি এখন চেঞ্জ করে ফেলতে। তো চেঞ্জটা কি করতে চাই, আমি চাচ্ছি ছোট হাতের ক্যারেক্টারটা বড় হাতের করে ফেলতে। ওকে, তো এই কাজটা করব পরে, বাট অথবা আমি চাচ্ছি যে আমাদের স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা আসলে কি, এটা আমি বের করতে চাই। তো বের করার জন্য আমরা যেটা করি, ইন্ডেক্সিং করি। ইন্ডেক্সিং মানেটা হচ্ছে, আমরা স্কুল কলেজে যখন থাকতাম ওর ভার্সিটিতে, যে প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু একটা একটা রোল থাকতো, তাই না? যেমন আমি যদি ক্লাস 10 এর কথা বলি আর ভার্সিটির কথা বলি, প্রত্যেকটা স্টুডেন্টের রোল আছে। এই রোলগুলো কিন্তু ইউনিক, তাই না? যেমন ভার্সিটিতে দেখা যায় ব্যাচের নাম শুরু করে, ব্যাচের ফার্স্ট হচ্ছে ব্যাচের নাম, দেন হচ্ছে মানে ব্যাচের সাল, এরপরে হচ্ছে ডিপার্টমেন্ট কোড, এরপর হচ্ছে রোল নাম্বারটা শুরু হয়। তার মানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক ইউনিক নাম্বার থাকে, রোল নাম্বার থাকে। ওই রোল নাম্বার ধরে কিন্তু আমি একটা পার্টিকুলার স্টুডেন্টকে চিনতে পারি। তো যেমন শুরু হয়, আমি যদি জাস্ট নর্মাল চিন্তা করি, রোল নাম্বার 1, তো রোল নাম্বার 1 কে আমি যদি ডাকি তাহলে রোল নাম্বার 1 ই চলে আসবে, 2 কে ডাকলে 2 কিন্তু আসবে, তাই না? তার মানে আমি কিন্তু রোল নাম্বার 2 কে যদি কল করি বা ডাকি, তাহলে কিন্তু রোল নাম্বার, সাপোজ রোল নাম্বার 2 তে আছে হচ্ছে রহিম, আর রোল নাম্বার 1 হচ্ছে আমাদের করিম। ওকে, তাহলে আমি যদি বলি রোল নাম্বার 2, তাহলে কিন্তু রহিম দাঁড়াবে এবং সে কিন্তু বলবে ইয়েস স্যার, আমি রহিম। আচ্ছা, এখন এই সেম কনসেপ্টটা আমাদের কাজ করে আমাদের পাইথনের ক্ষেত্রে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজ করে। সেটা হলো যে প্রত্যেকটা ক্যারেক্টারে, এখানে প্রত্যেকটা যে ক্যারেক্টার আছে, এই স্পেসগুলো কিন্তু ক্যারেক্টার মাথায় রাখতে হবে। প্রত্যেকটা স্পেসেও ক্যারেক্টার এবং প্রত্যেকটা এটার কিন্তু ক্যারেক্টার আর কি। তো যেটা হয়, এদের প্রত্যেকটা একটা করে কি আছে, একটা রোল নাম্বার আছে, বাট একটু ডিফারেন্স হচ্ছে যে রোল নাম্বার শুরু হয় 0 থেকে। তোমার এটা 0, এরপরে 1, এরপরে হচ্ছে আই হচ্ছে 2, এস হচ্ছে 3, এরপরে স্পেসটা হচ্ছে 4, তারপরে আবার হচ্ছে আই 5, এস হচ্ছে 6, এরপরে স্পেস এটা হচ্ছে 7, এরপর এ হচ্ছে 8, এরপরে স্পেস হচ্ছে 9, এরপরে এস হচ্ছে 10, এরপরে টি হচ্ছে 11, এরপরে আর হচ্ছে 12, এরপরে আই হচ্ছে 13, এরপরে এন হচ্ছে 14, এরপরে জি হচ্ছে 15। এটা যে প্রুফ দেখতে চাই, আমরা যে প্রুফ দেখি, আমি যে প্রিন্ট করব, এখন ইন্ডেক্সিং পাবো কি করে, বুঝবো কি করে, বা প্রিন্ট করব কি করে? আমি বলবো এ অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি 0 দেই, তাহলে আমরা কি পাই? আমি যে কোডটা রান করি, তাহলে দেখবো আমি পাচ্ছি টি, অর্থাৎ 0 নম্বর রোল, যে তার নামটা আমাকে বলো। ওকে, আমি বললাম যে পাইথন ভাই, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি আপনাকে বা তোমাকে যে 0 দিলাম, এইটা মানে হচ্ছে একটা রোল নাম্বার আমি চাচ্ছি তোমার থেকে। তো সে আমাকে কি করলো, এই টি এর রোল নাম্বার হচ্ছে 0, তো দ্যাটস আমাকে টি দিয়ে দিল। আমি যদি চাই আমি আরো কিছু প্রিন্ট করব হচ্ছে এ অফ হচ্ছে আমি প্রিন্ট করব আমাদের লাস্ট কত পর্যন্ত আছে, আছে হচ্ছে 15। আমি যে 15 কে প্রিন্ট করি, তাহলে হচ্ছে আমি যদি রান করি কোডটা, তাহলে দেখব আমাদের কিন্তু জি দিয়ে দিচ্ছে। বাট ভুল ক্রমে আমি যদি দিয়ে ফেলতাম প্রিন্ট এ অফ 16, তাহলে কি হবে? তাহলে সে আমাকে বলবে, একটা ইরর দিবে, বলবে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, বিকজ অফ আমাদের কিন্তু সর্বোচ্চ ক্যারেক্টার ছিল, মানে ইন্ডেক্স ছিল 15 পর্যন্ত, দ্যাটস ওয়াই 16 নম্বর স্ট্রিং কিন্তু অ্যাভেলেবেল না। সো দ্যাটস আমাকে সেই ইররটা দিচ্ছে আর কি। ওকে, আচ্ছা, এখন একটা শর্টকাট টেকনিক আছে যে লাস্ট স্ট্রিং, মানে লাস্ট যে ক্যারেক্টারটা আছে, মানে আমি যদি বলি স্ট্রিং আর ক্যারেক্টারের মধ্যে ডিফারেন্সটা কি, একটা স্ট্রিং এর ছোট্ট পার্টকে আমরা বলবো ক্যারেক্টার। যেমন এ অফ 0 এটা একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার পাবো। যেমন এইচ একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, এ একটা ক্যারেক্টার। ওকে, আচ্ছা, আমরা যদি স্পেসটা প্রিন্ট করতে চাইতাম, স্পেসটা কত, 0 1 2 3 4, আমি এটা 4টা প্রিন্ট করি, তো প্রিন্ট দিব যে এ অফ 4 কে। ওকে, রান যদি করি,
তাহলে দেখবো এখান থেকে স্পেস দিচ্ছে আমাকে একটা। আচ্ছা, তো যেটা বললাম স্ট্রিং এর ছোট স্মল পার্টকে আমরা ক্যারেক্টার বলি আর কি। আচ্ছা ওকে ফাইন। সো এখন আমি যদি চাই যে একদম লাস্টের ক্যারেক্টারটা কে আছে সেটা বের করতে, শর্টকাট টেকনিকটা হচ্ছে, এটা খুবই কমন একটা এক্সাম্পল বা এমসিকিউ মাঝে মধ্যে পড়ে পাইথনের জন্য। আমি বলবো প্রিন্ট প্রিন্ট দিয়ে হচ্ছে আমি চাইলে বের করতে পারবো। শর্টকাট টেকনিকটা হচ্ছে, আচ্ছা প্রথমে লং কাটটা শিখি, যে লং কাটটা আমরা বের করবো কি করে। লং কাটটা হচ্ছে এই যে স্ট্রিংটা একটা লেন্থ আছে না, এখানে টোটাল কতগুলো ক্যারেক্টার আছে বলেন তো, কতগুলো ক্যারেক্টার আছে? এখানে অবভিয়াসলি 16টা ক্যারেক্টার আছে, তাই না? কারণ 0 থেকে যেহেতু শুরু হচ্ছে তার মানে 16টা ক্যারেক্টার আছে। তো এই যে এটা 16টা ক্যারেক্টার আছে বোঝার জন্য আমাদের একটা উপায় আছে, সেটা হলো আমি যদি লেন নামে একটা মেশিন আছে এর মধ্যে আমি যদি একে পাস করে দিতাম, তাইলে সে আমাকে কি দিত খেয়াল করে দেখেন, সে আমাকে 16 দিয়ে দিচ্ছে। তার মানে নতুন আরেকটা মেশিন সম্পর্কে জানলাম, লেন মেশিন অর লেন মেথড, যেটা আসলে ফুল ফর্ম হচ্ছে লেন মেথড। এটা আসলে কি করে, এর মধ্যে আমি যে কোনো ভ্যালু পাস করি সে আমাকে আলটিমেটলি একটা ওই স্ট্রিংটা বা ওই ডেটা ওই ভেরিয়েবলটার যে সাইজটা সে আমাকে দেয়। এই সাইজটা মানে হচ্ছে মেমোরিতে কত সাইজ নিচ্ছে সেটা না, এই সাইজটা হচ্ছে তার কাছে কতগুলো কন্টেন্ট আছে, কতগুলো ক্যারেক্টার আছে সেটা সাইজটা। ওকে, আচ্ছা, সো এটা আমরা পেলাম। এখন আমি যদি চাই একটু চিন্তা যদি করি, যে তার মানে একটা একটা ম্যাথ আমরা শিখলাম, একটা ম্যাথ শিখলাম যে টোটাল ইন্ডেক্স হবে ইকুয়ালস টু টোটাল লেন্থ এলিয়ান জিটিএস মাইনাস ওয়ান, রাইট? টোটাল ইন্ডেক্স আমরা অর ম্যাক্সিমাম ইন্ডেক্স হবে হচ্ছে টোটাল লেন্থ থেকে মাইনাস ওয়ান। এটাকে আমরা সবাই স্বীকার করতেছি কিনা, কারণ আমাদের সর্বোচ্চ হচ্ছে, খেয়াল করে দেখলাম সর্বোচ্চ যে ইন্ডেক্সটা সেটা হচ্ছে 15 এবং আমাদের সর্বোচ্চ লেন্থ কত 16, তাই না? তো আমি যে খেয়াল করে দেখি, আমি যে জাস্ট নর্মাল একটা ম্যাথ যে 16 থেকে যে বাদ দিয়ে এটা মাইনাস ওয়ান দিয়ে করি, তাহলে কি পাচ্ছি, সেই 15 কিন্তু পাচ্ছি, তাই না? তার মানে একটা ম্যাথ শিখলাম যে সর্বোচ্চ স্ট্রিংটার মানে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ইন্ডেক্সটা আমরা পাবো যদি লেন থেকে এক মাইনাস করি। তার মানে লেন থেকে এক মাইনাস করলেই এই ইন্ডেক্সটা পাবো, এই ইন্ডেক্সে কিন্তু আমাদের লাস্ট ক্যারেক্টারটা আছে। তার মানে আমরা একটা শিখবো একটা নতুন জিনিস, লাস্ট ক্যারেক্টার প্রিন্টিং, ক্যারেক্টার প্রিন্টিং। ওকে, প্রিন্টিং। তো সেটার জন্য কি করব, আমরা প্রিন্ট দিব এ অফ লেন্থ অফ এ থেকে যদি এ কে মাইনাস ওয়ানকে মাইনাস করি, তাহলে আমরা দেখি পাই, আমরা কিন্তু জিকে পেয়ে গেছি। এটা হচ্ছে কি করলাম, লেন্থ থেকে এক মাইনাস করলে কি আসে 15, থার্ড ব্র্যাকেটের মধ্যে 15 যাওয়া মানে কি 15 রোল নাম্বার যে আছে তাকে প্রিন্ট করে দাও, সে আমাকে প্রিন্ট করে দিল কত, জিকে প্রিন্ট করে দিল। ওকে, তার মানে সাকসেস প্রিন্ট করতে পারছি আমরা। এটা ছিল আমাদের লং কাট, এটা হচ্ছে লং টেকনিক, লং মেথড। শর্টকাট টেকনিকটা আমরা দেখবো, শর্টকাট টেকনিক। ওকে, এটা আমরা এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি, এখানে করলাম কন্ট্রোল ভি। এটা হচ্ছে শর্ট মেথড। শর্ট মেথডটা হচ্ছে প্রিন্ট অফ, আমরা পাইথনের শুধুমাত্র এই বৈশিষ্ট্যটা আছে, যদি আমি এ অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে মাইনাস ওয়ান দেই, তাহলে সে আমাকে লাস্ট ক্যারেক্টারটাই দিবে আলটিমেটলি। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। মাইনাস ওয়ান শুধুমাত্র নেগেটিভ ইন্ডেক্সিং শুধুমাত্র পাইথনেই সাপোর্ট করে, আর কোথাও কিন্তু সাপোর্ট করে না। আমি চাইলে প্রিন্ট নেক্সট উল্টা দিক থেকে করতে পারি। এটার বৈশিষ্ট্যটা আসলে কি, নেগেটিভ ইন্ডেক্সিংটা হচ্ছে কাইন্ড অফ উল্টা দিক থেকে আসবে আর কি। আমি ছোটটা এক্সাম্পল দিয়ে বোঝাই। সাপোজ আমাদের কাছে হচ্ছে বি আছে, বি কস টু রহিম, রহিম যদি হয় তাহলে নেগেটিভ ইন্ডেক্সটা শুরু হবে কাইন্ড অফ এই উল্টা দিক থেকে। এটা হচ্ছে মাইনাস ওয়ান, আই হচ্ছে মাইনাস টু, এরপরে এইচ হচ্ছে মাইনাস থ্রি, এরপরে এ হচ্ছে মাইনাস ফোর, এরপরে এ আর হচ্ছে মাইনাস ফাইভ। ওকে, তার মানে আমাদের নেগেটিভ ইন্ডেক্সটা কিন্তু কাইন্ড অফ এভাবে কাজ করবে। ওকে, তো এটা একটা টেকনিক শিখলাম যে পাইথনে শুধুমাত্র নেগেটিভ ইন্ডেক্সটা সাপোর্ট করে, আর কোথাও কিন্তু এই জিনিসটা সাপোর্ট করবে না। সো আমি যখন প্রিন্ট করতে চাই, সাপোজ আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট অফ এ অফ মাইনাস টু যদি দিতাম, তাহলে আমি কিন্তু আই কে পেয়ে যাবো, সরি এ না, আমাদের হচ্ছে বি। তো আমি যে বি কে দিতাম, তাহলে আমরা দেখবো আমরা কিন্তু আই কে পেয়ে যাচ্ছি। ওকে, আমি যে এখন একদম প্রথম ক্যারেক্টার পেতে চাই, সো বি এর প্রথম ক্যারেক্টার পাওয়ার জন্য আমি জিরোকে ইউজ করতে পারি, আবার চাইলে প্রিন্ট অফ আমি চাইলে বি অফ মাইনাস ফাইভ যদি দিতাম, যদি আমি লেন্থটা জানি আর কি, তাহলে কিন্তু আমি দুইটা ভাবেই প্রথম ইন্ডেক্সটা পেয়ে যাবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ইন্ডেক্সিং নিয়ে বেশ মজার কিছু কাজগুলো। আপনার দিক থেকে চেষ্টা করবেন এই নেগেটিভ এবং পজিটিভ ইন্ডেক্সগুলো, এটা পজিটিভ ইন্ডেক্স ছিল এবং নেগেটিভ ইন্ডেক্স ছিল, এটা একটু নিজে প্র্যাকটিস করা, তাহলে দেখবেন জিনিসগুলো একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো নেক্সট ভিডিওতে আমরা নতুন একটা টপিক দেখার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।